الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. صدق الله العلي العظيم. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया।
या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, जैसे मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আলহামদুলিল্লাহ, বাগাডাঙ্গা সরকার বাড়ি বাইতুল আমান জামিয়া মসজিদের উদ্যোগে ৫৫তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের প্রধান বক্তা, প্রধান মেহমান ও আমার সামনে আমার বাবার বয়সী আমার সম্মানিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা ও কচি কাঁচা আমার ছেলেদের ছোট্ট মনিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে এই জন্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক সুন্দর মাহফিলের আয়োজনের সুযোগ করে দিয়েছেন এবং আমাদেরকে সওয়াব কামাইয়ের জন্য, গুনাহ মাফের জন্য এত দামি একটি পরিবেশ এলাকাবাসী উপহার দিয়েছেন। এই জন্য সকলের দিক থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে সর্বহালতে শুকরিয়া আদায় করবো আমরা কার? আমাদেরকে বানিয়েছেন কে? আমাদের আয়াতের মালিক কে? মৌতের মালিক কে? গরিবের মালিক? ধনীর মালিক? সব কিছুর মালিক কে? আর শুকরিয়া আদায় করবো কার? এই জন্য আরেকবার দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে বিশ্বের মানচিত্রের দিকে যদি আমরা তাকাই, পরে তাকান, বাহিরে তাকান, বাজারে তাকান, গ্রামে তাকান, সব জায়গায় ফিতনা, বিশেষ করে মোবাইলের ফিতনা। এই মোবাইলের ভিতরে বিভিন্ন ধরনের হাসি তামাশা, কাহিনী, ছায়াছবি, উলঙ্গপনা, নাটক, সিনেমা, সব জায়গায় এখন দিন মরে যাওয়ার কাজ বেশি হইতেছে। চোখে পানি নেই, আমাদের চোখ দিয়ে এখন পানি আসে না, মরার ভয় নেই। আগে একটা সময় গ্রামে যদি কেউ মারা যেত, গ্রামের ভিতরে একটা প্রভাব পড়ে যেত, ঘরে টিভি থাকলে, এলাকায় টিভি থাকলে বন্ধ হয়ে যেত, হাসি বন্ধ হয়ে যেত, সবাই মসজিদের থেকে দৌড়ে, কথা ঠিক না বেঠিক? মানুষ কোরআন তেলাওয়াতে লেগে যাইত, জিকিরে লেগে যাইত, মসজিদ গুলো ভরপুর হয়ে যাইত পুরুষদের জন্য। মা বোনেরা যায় নামাজ
ইশার নামাজে দাঁড়িয়ে যেত, কথা ঠিক না বেঠিক? এখন মানুষ মারা যায়, পাশের ঘরে গান বন্ধ হয়, কথা ঠিক না বেঠিক? কবরস্থানে লাশ দাফন করতেছে, ওই সময় হাসি তামসা হইতেছে, কথা ঠিক না বেঠিক? আসল কথা হলো আমাদের দিল মরে গেছে, আমাদের দিল গুনার কারণে শক্ত হয়ে গেছে, যার কারণে এখন চোখে পানি আসে না। মরণের কথা আমরা চিন্তা করি না, ভাবি না। মরা লাগবে কি লাগবে না, মরতে হবে না আমাদের? যত শক্তিশালী পালোয়ানি জমিনে আসছে পূর্বে, কেউ জীবিত আছে? কাফের হোক আর মুমিন হোক, সব মাটির সাথে মিশে গেছে, কথা ঠিক না? ডাকাত হোক আর নেককার হোক, সবার মারা লাগছে এবং মরতে হবে আমাদের। মুসলমান ভাইরা যে আমার, চতুর্দিকে গুনার গুনাহ, গুনাহের কারণে আমাদের অন্তর শক্ত হয়ে গেছে, চোখ দিয়ে পানি আসে না, কান্নাওয়ালা চক্ষু নাই, কারণ গুনাহের কারণে দিল শক্ত হয়ে গেছে, চোখ দিয়ে পানি বের হয় না। অথচ আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষরা, মরা লাগবে, মরতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে, কথা ঠিক না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবার মরতে হবে, মৃত্যুর স্বাদ সবার বরণ করতে হবে। এই দুনিয়া থেকে সবার যেতে হবে, কেউ আমরা চিরদিন এই জমিনে থাকবো না। আমাদের যত অহংকার আছে, যত গর্ব আছে, যত জুলুম আছে, যত পাওয়ার আছে, একদিন শেষ হয়ে যাবে। সেই দিন হলো মৃত্যু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবার মৃত্যু স্বাদ বরণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন মৃত্যুর পরে দীর্ঘ সময় কবরে থাকার পরে আপনাকে আমাকে কিয়ামতের দিন হাসরের মাঠে উঠানো হবে, প্রতিদান দেওয়ার জন্য। দুনিয়াতে যেই কয়দিন হায়াত পাইছি, ওই হায়াতের ভিতরে আমরা ভালো কাজ করছি না মন্দ কাজ করছি? ভালো কাজের মন্দ কাজের প্রতিদান, ফলাফল, সাজা দেওয়ার জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে উঠাবে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যারা এই জমিনে এসে চলে গেছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও চলে যাবেন। সবাইকে হাসরের ময়দানে কবরের জগৎ থেকে, মাটির জগৎ থেকে উঠাবেন তাদের কর্মের ফলাফল দেওয়ার জন্য। ওই কিয়ামতের দিন বাবা, যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে, রেহাই পেয়ে যাবে, এবং জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে, জান্নাতের টিকিট পেয়ে যাবে, জান্নাতে প্রবেশ করে ফেলবে, সেই সফল কাজ, সেই সফল। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়াকে নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি, দুনিয়ার রং তামাশা দেখে পাগল হয়ে আছি, দুনিয়ার জাক জমক দেখে আমরা পড়ে আছি, মনে করছি এটাই আসল ঠিকানা। না বাবা, এটা হলো ধোঁকা, এটা হলো কি
ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার সব কিছু হলো ধোঁকা। নারী ধোঁকা, গাড়ি ধোঁকা, বাড়ি ধোঁকা, সব কিছু ধোঁকা বাবা। যখন মালাকুল মউত কারো রূহ নিয়ে যাওয়ার জন্য আসবে, তো তার জন্য এই দুনিয়াটার আর তার কাছে কোনো দামি থাকে না। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। প্রত্যেকের জন্য একজন মালাকুল মউত ফেরেশতা রূহ কবজ করার জন্য নিযুক্ত করে রাখছে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, এরপরে তোমাদের রবের কাছে ফিরে আসতে। মরা লাগবে কি লাগবে না বাবা বলে, মরা লাগবে কি লাগবে না আবার বলে। এই জন্য আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহর নবী বলেন জ্ঞানীকে, বলে জ্ঞানী ওই ব্যক্তি আল-কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। জ্ঞানী তো ওই ব্যক্তি যে মৃত্যুর কথা স্মরণ করে সদা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকে। অর্থাৎ আল্লাহ তাআলার আদেশ, অর্থাৎ আমর বিল মারুফ, আল্লাহ যে কাজ করার জন্য আদেশ করেছে ওই কাজ ছাড়ে না, ওই কাজ পালন করে, এবং যে কাজ থেকে নিষেধ করেছে ওই কাজ থেকে দূরে থাকে। সে হলো আসল জ্ঞানী। আসল জ্ঞানী হলো যে মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। আল্লাহর নবীর এক সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী মুমিনের লাশ দাফন করার পরে ফেরেশতারা কি আচরণ করবে, আল্লাহ কি পুরস্কার দিবে, এবং কাফের মারা যাওয়ার পরে, নাফরমান মারা যাওয়ার পরে তার কি শাস্তি হবে, তার কি তিরস্কার হবে, লম্বা হাদিস বর্ণনা করে আল্লাহর নবী বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে যে নেককার, যে মুমিন, সে মারা যাওয়ার পরে কি কি পুরস্কার পাবে, তার সাথে ফেরেশতারা কি আচরণ করবে, এবং যে কাফির, যে নাফরমান, সে মারা যাওয়ার পরে তার লাশ কবরে রাখার পরে ফেরেশতারা কি কি আচরণ করবে, কি কি তিরস্কার পাবে, তার লম্বা হাদিসে আল্লাহর নবী সকলকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই জমিনে আসবে সবাইকে এই লম্বা হাদিস দিয়ে আল্লাহর নবী উপদেশ দিয়ে গেছেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, ইয়াতি মালাকান, মুমিন বান্দা বান্দি যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার লাশটা যখন কবরে রেখে আসে তার আত্মীয়-স্বজনরা, এরপরে দাফন করে যখন আপনজনরা চলে আসে, আসার পরে দুইজন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা বাবা? ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা কবরে যায়, কবরে আসে। ফাইজিলসানিহি, ওই দুইজন ফেরেশতা কবরে গিয়া মুমিন বান্দা বান্দিকে শোয়া থেকে বসায়, বসানোর পরে ওই দুইজন ফেরেশতা তিনটা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন? ফায়াকুলানি লাহু মান রাব্বুকা, ওই দুইজন ফেরেশতা প্রথম প্রশ্ন করে, তোমার রব কে, তোমার রব কে? মুমিন বান্দা বান্দি বলে, ফায়াকুলু রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তার রব কে? আপনার রব কে? जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमीन मेरी,
अगर एक तू नहीं मेरा कोई शय नहीं मेरी। আচ্ছা, আজিজুল হাসান মাকসুদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার একজন বড় আশিক। উনি বলে, আল্লাহ যদি তুমি আমার হও তাহলে তোমার সব কিছু আমার। আসমান আমার, জমিন আমার, আসমানে যা আছে জমিনে যা আছে সব কিছু আমার। अगर एक तू नहीं मेरा कोई शय मेरी। আর আল্লাহ তুমি আমার না হও তাহলে কোনো কিছুই আমার না। এজন্য আমাদের আপন কি, এটার আপন কি, আমাদের আসল অভিভাবক কে বলেন? আল্লাহ। আসিম দাদুল্লাহ মহাজের মক্কি অনেক বড় মাপের একজন আব্দাল আলেম আলেম। উনি কাবা ঘরের গিলাফ ধরে বলে, আল্লাহ কত মানুষ তোমার কাছে কত কিছু চায়। কেউ বাড়ি চায়, কেউ বাড়ি চায়, কেউ নারী চায়, কেউ টাকা পয়সা চায়, কেউ সুস্থতা চায়। ও আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজি আমদাদুল আল্লাহ মুআজ্জির ফকির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ কত মানুষ কত কিছু চায় তোমার কাছে, আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই। कोई तुझसे कोई कुछ मांगता है या इलाही मैं तुझसे तलबगार तेरा। কত মানুষ তোমার কাছে কত কিছু চায়, আল্লাহ আমি তোমাকে চাই। যে আল্লাহর হয়ে যাবে, আল্লাহর সব কিছু তার হয়ে যাবে। কথা ঠিক না? আল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহর জন্য হয়ে যাবে, আল্লাহর সব কিছু তার জন্য হয়ে যাবে। কথা ঠিক না? তো প্রশ্ন, প্রথম প্রশ্ন, ফায়াকুল আলাহু মার রাব্বুকা। মুমিন বান্দা বান্দীকে বসানোর পরে প্রথম প্রশ্ন করে, প্রথম সওয়াল করে, তোমার রব কে? তো মুমিন বান্দা বান্দি বলে, ফায়াকুলু রাব্বি আল্লাহ, রব কে? আল্লাহ। এবার দুই নাম্বার প্রশ্ন করে ওই দুইজন ফেরেশতা, দুই নাম্বার প্রশ্ন করে ওই দুইজন ফেরেশতা, ওই দুইজন ফেরেশতার একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। কথা ঠিক না? দুই নাম্বার প্রশ্ন করে, ওয়া মা দীনু, তোমার ধর্ম কি? তোমার ধর্ম। ফায়াকুল দীনি আল ইসলাম। মুমিন বান্দা বান্দি বলে, আমার দিন হলো ইসলাম। ফায়াকুলানি মা হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তিন নাম্বার প্রশ্ন করে, এই যে ব্যক্তির চেহারা দেখো, ফটো দেখো, এই ব্যক্তি যাকে তোমাদের কাছে দুনিয়াতে পাঠানো হয়েছে, এই ব্যক্তির ব্যাপারে তোমার ধারণা কি, তোমার মন্তব্য কি, তুমি এই ব্যক্তিকে কি বলে জানো? তো মুমিন বান্দা বান্দি বলবেন, কুলু ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যে ছবিটা দেখাইছেন, যে পিকচারটা দেখাইছেন, কেউ না, তিনি হলো আল্লাহর একজন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় প্রশ্ন করছে মুমিন বান্দা বান্দি? কয় প্রশ্নের জবাব দিয়েছে? তিন প্রশ্নের জবাব দেওয়ার পরে এবার ফেরেশতা দুইজন আবার বলে, ফায়াকুলানি লাহু ওয়া মা ইউদরিকা। এ আল্লাহর বান্দা বান্দি, উনি যে আল্লাহর পক্ষ থেকে রাসূল, এটা তুমি কিভাবে জানলাম? তো মুমিন বান্দা বান্দি বলে, ফায়াকুলু করাতু কিতাবাল্লাহ,
আমি আল্লাহর কালাম কোরআন পড়েছি। সুবহানাল্লাহ বলে। ওই কোরআনের ভিতরে নবীর কথা আসছে, ওই কোরআনের ভিতরে নবীর সিরাতের কথা আসছে, নবীর চরিত্রের কথা বলা হয়েছে। তা আমি কোরআন পড়ছি, পরবর্তী কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়ে পেয়েছি। পামান তুমি, এরপরে আমি ওই রাসূলের উপরে ঈমান এনেছি। ওয়াসাদাকতুহু, এবং আমি রাসূলকে সমর্থন করেছি। সুবহানাল্লাহ। এরপরে বলে ফাযালিকা কওলুহু ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত আল আয়া। এরপরে এটা বলা হচ্ছে যে মুমিন বান্দা, যে মুমিন বান্দি, সে শাহাদাতের উপরে সে অটল। এটাই সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন আয়ুনাদি মুনাদিম মিনাস সামা। আল্লাহর নবী বলেন এরপরে আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দেয়, সাদাকা আবদি, আমার বান্দা, আমার বান্দি সত্য বলেছে। সুবহানাল্লাহ। তিন প্রশ্নের উত্তর দেওয়ার পরে আল্লাহ নবী বলে আসমান থেকে গায়বী ভাবে একটা আওয়াজ আসে। ওই আওয়াজের ভিতরে কে যেন বলতেছে, অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছে যে আমার বান্দা বান্দি সত্য বলেছে। সুবহানাল্লাহ বলে। এরপর আল্লাহ তাআলা বলেন ফাআফরিশুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দা বান্দিকে জান্নাত থেকে একখানা বিছানা এনে তার কবরে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, এবং জান্নাত থেকে এক সেট পোশাক, এক জোড়া পোশাক, জান্নাতি পোশাক কিনে আমার বান্দা বান্দির শরীরে পরিয়ে দাও। সুবহানাল্লাহ। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং আমার এই বান্দা বান্দির কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। এরপরে তার জন্য কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। قال فيأتيه من روحها وطيبها, ওই পথ দিয়া, ওই সুড়ঙ্গ দিয়া জান্নাত থেকে মৃদু বাতাস আর ঘ্রাণ জান্নাত থেকে ওই কবরে আসতে থাকে। সুবহানাল্লাহ। ওয়ায়ুফসাহু লাহু ফিহা মাদ্দা বাসারিহি। এরপরে আল্লাহর নবী বলেন ওই মুমিন বান্দা বান্দির জন্য একেবারে কবরটাকে প্রশস্ত করে দেওয়া হয়, এমন প্রশস্ত করে চোখের দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত করে দেয়। সুবহানাল্লাহ। চোখের দৃষ্টি সীমা পর্যন্ত ওই মুমিন বান্দা বান্দির জন্য কি কবর প্রশস্ত। এরপরে আল্লাহ নবী বলেন আম্মাল কাফিরু ফাযাকারা মাউতাহু, যে কাফের, যে নাফরমান, যে বেঈমান, যে গুনাহগার, তার মৃত্যুর পরে দাফন করে আসার পরে কি তিরস্কার হবে, কি শাস্তি হবে, আল্লাহর নবী লম্বা হাদিস দিয়ে বলে দিয়েছেন। যখন নাফরমান কাফের মারা যায় আর তার দেহের ভিতরে রূহকে ফিরে দেওয়া হয়, এরপরে দুইজন ফেরেশতা আসে। ওয়ায়াতিহি মালাকান, তার কাছে দুইজন ফেরেশতা আসে। ফাইজলিসানিহি, এরপরে তাকে বসায়, কাফেরকে বসায়, নাফরমানকে বসায়, বেনামাজিকে বসায়, বেপরদাশীলকে বসায়, যারা গুনাহগার তাদেরকে বসায়। বসার পরে ওই যে মুমিন বান্দা বান্দিরে যেভাবে তিনটা প্রশ্ন করেছে, ওরকম ভাবে তিনটা প্রশ্ন করে।
ফায়াকুলানি লাহু মান রাব্বুকা, তোমার রব কে? এক নম্বর প্রশ্ন, তোমার রব কে? তো নাফরমান কাফের বান্দা বান্দীরা বলে যে হা হা, ফায়াকুলু হা হা লা আদরি, হায় আমার আফসোস, আমি জানি না। আমি দুই নম্বর প্রশ্ন করে ফায়াকুল আলাইহি দীনু, তোমার ধর্ম কি? তো নাফরমান বলতে থাকে ফায়াকুলু হা হা লা আদরি, হায় আমার দুর্ভাগ্য, হায় আমার আফসোস, আমি জানি না। তিন নম্বর প্রশ্ন করে ফেরেশতারা তাকে ফায়াকুলানে মা হাদা রাজুল্লাযী বুইসাকু ফীকুম, এই যে এই ব্যক্তির চেহারা দেখো, ফটো দেখো, এই ব্যক্তিকে চিনুনি? তো নাফরমান বলে ফায়াকুলু হা হা লা আদরি, হায় আমার আফসোস, হায় আমার দুর্ভাগ্য, আমি জানি না। আসমান থেকে ঘোষণাকারী ঘোষণা দেয় আন কাযাবা, সে মিথ্যা বলেছে। সে কি বলেছে? মিথ্যা বলেছে। ফাফরিশুহু মিনান নার, জাহান্নাম থেকে বিছানা এনে তার কবরে বিছিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। ওয়াল বিসুহু মিনান নার, জাহান্নামের এক সেট পোশাক এনে তার শরীরের উপরে দাও। নাউজুবিল্লাহ বলেন। এবং তার কবর থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত একটা রাস্তা খুলে দাও। আল্লাহর নবী বলে, যখন তার কবর থেকে নিয়ে, নাফরমানের কবর থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত রাস্তা হয়ে যাবে, সুড়ঙ্গ হয়ে যাবে, ওই জাহান্নাম থেকে এরকম দুর্গন্ধ এবং আগুনের তাপ তার কবরে আসতে থাকবে। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন এরপর নাফরমানদের কবর তো সংকীর্ণ হয়ে যাবে। হাত্তা ইয়াখতালিফা আদলাউহু, যে এক পাশের হাড়গুলো অপর পাশে ঝুঁকে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে একজন অন্ধ, একজন বধির, যে অন্ধ এবং যে কানে শোনে না, একজন ফেরেশতা ওই নাফরমানের জন্য, নাফরমানকে কষ্ট দেওয়ার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করবে। ওয়ায়ুকাইয়াদু লাহু আ'মা আসাম্মু মা'হু মিরযাবাতুম, একজন অন্ধ বধির একজন ফেরেশতাকে নিযুক্ত করে দেওয়া হবে নাফরমানকে শাস্তি দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য। মা'হু মিরযাবাতুম মিন হাদীদ, তার হাতে লোহার বিশাল এক হাতুড়া থাকবে, বিশাল এক পাথর থাকবে। লাউ দুরিবা বিহা জাবালুল লাসারা তুরাবান, যদি ওই ফেরেশতার অন্ধ বধির ফেরেশতার হাতের যে হাতুড়া আছে, পাথরের হাতুড়া, ওই হাতুড়া দিয়ে যদি কোন পাথরের উপরে আঘাত করা হয়, পাথরের পাহাড়ের উপরে আঘাত করা হয়, তাহলে ওই পাথরের পাহাড় তার আঘাতের কারণে একেবারে বালুর মতন টুকরা টুকরা হয়ে উঠতে থাকবে। ফায়াজরিবুহু বিহা দরবাতান ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা তাকলাইন। আল্লাহর নবী বলেন, ওই অন্ধ বধির ফেরেশতা যার হাতে বিশাল বড় পাথরের হাতুড়া আছে, সে ওই পাথরের হাতুড়া দিয়া ওই নাফরমানকে বিশাল জোরে আঘাত করবে। তার আঘাতের যন্ত্রণায় চিৎকার, কেমন জোরে চিৎকার করবে, তার চিৎকার মানুষ জাতি এবং জিন জাতি ব্যতীত সমস্ত প্রাণী শুনতে পায়। আঘাত করবে, নাফরমান টুকরা টুকরা হয়ে যাবে, বালুর মতন হয়ে যাবে। এরপরে তার এরকম বালুর মতন হয়ে যাওয়ার পরে আবার তাকে আবার তার ভিতরে রূহ দেওয়া হবে, আবার এরকম ভাবে নাফরমানকে এরকম মারতে থাকবে।
এরকম ভাবে কিয়ামত পর্যন্ত তার সাথে এরকম দুর্ব্যবহার করতে থাকবে। নাউজুবিল্লাহ বলে। বলা লাগবে নি, মরতে হবে না। এই জন্য নেক আমল করা, গুনাহ ছেড়ে দেওয়া, কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়। সবাই বলেন, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়। চতুর্দিকে হবে শুধু মাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। মুনকার নাকির আসিয়া সুমান জবাব করিবে, না পারিল সুয়ালের জবাব, শুরু হবে কবরে রাজা। সেদিন তোমার কঠিন হবে, সেদিন তোমার কঠিন হবে, না থাকিলে নেকি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া, মরণের কথা কিছু বলিয়া। যেদিন আজরাইলে এসে মারবে থাবা, রক্ষা পাবে না সেদিন, পড়বে ধরা। কথা ঠিক নেবে। আমরা যতই তুমি জ্ঞানী গুণী, চলবে না কারো কোন বাহাদুরি। আমরা যতই তুমি জ্ঞানী গুণী, চলবে না কারো কোন বাহাদুরি। অল্প জমিতে মাটির ঘর বানায়া, অল্প জমিতে মাটির ঘর বানায়া, রাখিবে সেদিন তোমার যতন করিয়া। এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া, মরণেরই কথা কিছু ভুলিয়া। ভালো লাগবে কি লাগবে? মুসলমান ভাইরা আমার, মরতে হবে, মরার জন্য প্রস্তুতি গ্রহণ করি। গুনার কাজ ছেড়ে দেই, নেকের কাজ বেশি বেশি করি। হালাল খাওয়ার চেষ্টা করি, হারাম থেকে বেঁচে থাকি, বেদাত থেকে বেঁচে থাকি, শিরক থেকে বেঁচে থাকি। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। কথা ঠিক। আজকে হালাল হারাম না মানিয়া টাকা কামাইয়ে পিছনে লেগে গেছে। নামাজের খবর থাকে, নামাজের খবর থাকে না। মুয়াজ্জিন সাহেব ডাকে, ফজরের সময় ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ পড়তো। তারপরও মানুষ ঘুমে বিভোর হয়ে থাকে। জোহরের সময় কাজে বিভোর হয়ে থাকে, আসরের সময় ঘুমে বিভোর হয়ে থাকে, মাগরিবের সময় আড্ডায় বিভোর হয়ে থাকে, এশারের সময় খাওয়া দাওয়ায় ভক্ত হয়ে ঘুমিয়ে পড়ে যায়। কিন্তু নামাজের খবর নাই, আল্লাহর হুকুমের গুরুত্ব নাই। আরে মরা লাগবে, মরতে হবে, নামাজটা গুরু। يدرككم الموت ولو كنتم في بروج شديدة